আমি যাই রান্না করি না কেন জিভে পানি চলে আসবে, সত্যি বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আর একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আসলে যাই রান্না করি না কেন আলহামদুলিল্লাহ এত ভালো হয় খেতে, সবাই হাত চেটে পটে খায়। আজকে রান্না করব লাল মুরগি। আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে এলাচ দারচিনি ফোড়ন দিয়েছি, কারণ আমি আজকে মুরগিটা সরিষার তেলে রান্না করব। আর সরিষার তেলে যে কোনো তরকারি রান্না করি না কেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খেতে। আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন সরিষার তেলে রান্না করার জন্য। তো আমি এলাচ দারচিনি সরিষার তেলে ফোড়ন দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে আমি দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, আমি পরিমাণ মতো দিয়েছি। তারপরে আমি এক একে দিয়ে দিব মশলা। এখানে দিয়েছি আমি রাঁধুনি মাংসের মশলা দিব, তারপর দিব হচ্ছে আমি মরিচের গুঁড়া, তারপর দিব হলুদের গুঁড়া, তারপর দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। কারণ হচ্ছে মশলা যত সুন্দর করে কষাবেন তত ভালো হবে তরকারি খেতে, আর হচ্ছে যত কষানোটা ভালো হবে তত বেশি ভালো লাগবে খেতে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলা। একটু লেগে লেগে উঠছে, আমি এখানে দিয়ে দিব এখন এই পর্যায়ে সামান্য পানি, কারণ পানি না দিলে আমার তরকারিটা পুড়ে যাবে, মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মুরগি, আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল মুরগিটা কিন্তু অনেক শক্ত হয়, শক্ত মুরগি যেটা, এটা অনেকটা সময় ধরে রান্না করতে হয়। কারণ যত সুন্দর করে কষাবেন, যত সুন্দর করে কষিয়ে রান্না করবেন তত এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর হচ্ছে আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপরেই কিন্তু আমার ভিডিও তৈরি করা নির্ভর করে। আমি কতটুকু ভিডিও তৈরি করব ভালোভাবে, সেটা কিন্তু নির্ভর করে আমি কতটুকু ভিডিওটা সুন্দর করে তৈরি করব। তো কথা বলতে বলতে আমার এদিকে কষানো হয়ে গেছে এবং মুরগি থেকে কিন্তু দেখেছেন অনেকটা পরিমাণে পানি বেরিয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দিইনি, আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। আর তার ফাঁকে একটা কথা বলে নেই, আমি কিন্তু এই হাঁড়িটা নতুন কিনেছি, এই হাঁড়িতে আমি রান্না করছি আজকে। এই হাঁড়িটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে এনেছি, আমার কাছে এই হাঁড়িটা খুবই ভালো লাগে। আর ইন্ডিয়ান স্টিল, এটা স্টিলের জিনিস কিন্তু অনেক সুন্দর, অসম্ভব ভালো। আমি ইন্ডিয়া থেকে এনেছি, আমার কাছে খুব ভালো লাগে এই হাঁড়িগুলোতে রান্না করতে। এটা কিন্তু 4টার একটা সেট এনেছিলাম আমি গত বছর ইন্ডিয়া যখন গিয়েছিলাম, তখন আমি এটা এনেছি ইন্ডিয়া থেকে। আমার কাছে তো খুব ভালো লাগে এরকম নতুন জিনিসে রান্না করতে। এবং কার কাছে আমার এই হাঁড়িটা ভালো লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আলু। আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, আর আলু না দিলে তো ওরা মাংস যতটা পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে ওরা আলু খেতে। আর মাংস রান্না করলে আমাকে তো আলু দিতেই হবে। এই হচ্ছে আমার আজকের লাল মুরগি রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আজকের আমার ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।